এটারে কয় খেমা দাদা, এটারে খায়ামা। এটা মনে হয় রমজান মাসে ইফতারি লেগে করছিল। দাদা এদিক দিয়ে দেখেন গ্রামের অবস্থা কেমন। আবার দেখেন খেজুর গাছ আছে এদিক দিয়ে সামনে। হ্যাঁ, বরাবর গিয়ে বামে একবার ফুল কেটে বামে দেখছেন গরু আছে দেখাইতেছি। ওই গেটটা গিয়ে ঢুকতে দিব। দেখছেন কত ছাগল, ওই যে গরু দেখেন ভিতরে। সেই দৃশ্য বৃষ্টিতেও একটা হইব। দেখেন সামনে তো কুরবানির ঈদ, এই জন্য এই জায়গায় গরু পাইছি, চিন্তা করলাম ঠিক খেলবি যদি পারি নিতে। কে ফ্যান রো হেনাক তাই হেনাক রো একটা রো। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির আগে একটু দেখে যামুকা। দেখবেন বাড়ির পাশে ছোট্ট একটা মসজিদ, কিন্তু এরা গরিব বড় লোক ওইটা বিভিন্ন বিষয় না, বিষয় হচ্ছে আগে নামাজ। ওই কালোটা 7,000 না বেশি, 10 চাইলে দাদা কি কন, 10,000 রিয়াল চাইলে। হ্যাঁ 7,000 দিলে লইলাম। তাল আচ্ছা, সবাই কমেন্ট করবেন এই কালো গরুটা কত হইতে পারে। এদেশে কিন্তু পাঠা খুব মজা করে খায়, বিয়ের দিন কোনো অনুষ্ঠানে কিন্তু এরা পাঠা জব করে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আরো একটা দুপুরের মেশুয়ার যেটা যাইতে হবে আমাদের। আর এখন একটু তাড়াহুড়া করে একটু কাজ করতে হয়েছে বুঝছেন। গেলাম হইলে এক কাস্টমারের বাসায়, ওইটা ক্যান্সেল করছে, করার পর না আরেকটা চিন্তা করলাম না আরেকটাতে জায়গা সেটাই ভালো। তো সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়া করতে গিয়ে বহুত পেরেশানি। এই যে দেখেন এই মডেলটা কিন্তু আমরা নতুন বানাইছি, কেমন হয়েছে জানাবেন। এটা নতুন একটা ডিজাইন করছি, কাস্টমার তো পছন্দ করছে, আরো 2-1 কাস্টমার এসেও পছন্দ করছে। এটা আসলে অর্ডারই মাল, রেডিমেড বানাইনি। এই যে তাড়াহুড়ার মধ্যে বাবু ভাইয়ের লইও আছে একটু ভেজালে, এটি সব সিলাইতে হয়েছে। বাবু ভাই এটার ভিতরে ঢুকান, আর ওই যে এটা বেড়া ঢুকান, এটার ভিতরে ঢুকান। হ্যাঁ জটপট এমনি আসতে দিলে না। হ্যাঁ বান্ধেন। দেখেন দাদা মাল উঠাইছে, অনেক দূরে যাইতে আইতে হয়তো সন্ধ্যা হয়ে যাবো। দুপুরের খানাটা মনে হয় খাইয়া গেলেও পারতাম, না খেয়ে থাকতে। এ দাদা এইবার হয়েছে, এডি শব্দে রয়েছে না এল্লা। দাদারে নিয়ে যাইতেছি, সবাই সাথেই থাকবেন, কারণ মাল অনেক ছিল তো আমাদের গাড়িতে আসবে না, সেই জন্য দাদারে নিয়ে নিছি। আর একটু পর্দাও আছে, 3টা পর্দা লাগাইতে দিব, সেই জন্য এই যে খাতাটা নিতে দিব। হিসাব ক্লিয়ার হিসাব আগেই ক্লিয়ার, এখন শুধু ফিটিং দিয়ে আসা আর কি বাস। আজকে দোকান থেকে লোড দিই দিছি মুস্তাদার থেকেই, কিন্তু দোকান আর সামাল নেওয়ার জন্য। এই যে দেখেন দাদা বই রয়েছে ওই পাশে, আর আমরা এই পাশে। বাবু ভাই এখান থেকে 8টা যাইতে কিচ্ছু করার নেই, আমি গাড়ি চালান শিখে নাই 6 মাসে 9 মাসে, কিচ্ছু করার নেই। এনে রেখে গেলাম এটা, আর ওই যে দাদা এই পাশে, বাবু ভাই যাবো 8টা, আমার কি করার, কিচ্ছু করার নেই। দাদা গাড়ি চালান শিখে নাই, যখন 8টি যাক, ঠিক আছে না? কত দিন ধরে ইয়া করতেছি, কোনো কাজ হয় না লোক করে দিয়া। তো গাড়ি চালাইলে দিলে মরে যাবে আমগো, জানের ভয় আছে, আর আমগো জানের ভয় নেই। এখন দাদা ওই সেদিনের মতো আবার কাজ হইব নি, খাওয়া দাওয়ার বিষয়টা।
কি নাস্তা খাননি? নাস্তা খাইছি কিন্তু আইয়া কি খাইতে পারবো পরে 4টার আগে? খাইছেন না তাই কোন? খাইছি আলহামদুলিল্লাহ। তারপর বাগালাতে পানি টানি লই। এর সময় লাগবে না। দাদা এই পাহাড়টা কিন্তু থাকতো না। পাহাড় থেকে এটা ভাত তো এটা না ভাঙা পড়বো মনে হয়। সেইটা সরাই লাইছে। আমি তো মনে করছিলাম এই পাহাড়টা মনে হয় যাইবো। তেল লইতিব? আর সমস্যা নাই আবার নতুন মার্কেটটা ঘুরে সময় লাগছে। বাকালাটা তার বেশি জমা গেছে। এই দেখেন দাদা কিনিছে এই ফুসফুস পানি আর এই হামদিয়াত দাদার কাম এটা। আর আমরা যাইতেছি এখন আলরাইম, গনপুদা ডিস্ট্রিক্ট। আলরাইম এসে একটা গ্রাম, এটা পড়ছে মনে হয় সমরান থানা। হ্যাঁ না, আমরা যে বাড়িতে যাবো এটা পড়ছে মনে হয় আলবাহাতে, কারণ আলরাইমের ইয়াটা পর্যন্ত মাথার এই সাইডটা মনে হয় পড়ছে আপনার গনপুদা, আর ওই পাশটা পড়ছে উপরে। তো উপরে তো এটা আলবাহার সাইড। আমি জানি কারণ ওদিকে বলো দিয়া কাজ করে, যে আলবাহার বলো দিয়া কাজ করে বেলজুরি শীত থেকে। হ্যাঁ আর এই হইতেছে আমাদের সিটি কর্পোরেশন নিমরাত বলো দিয়া। জামু যে দাদা একবারে মানে বাড়িঘর একবারে দুর্বল অবস্থা। গ্রাম তো ছাগল পালন করে মনে হয় বেশি। পানি লিগে দাঁড়াইছে নাকি? পানি তো এর কাছে আসি, তাহলে মনে যাইব। গেলে একটু সাইড করে লাই, গেলে ওট ভাই। হ্যাঁ এমনি মনে হয়। ওয়ালাইকুম সালাম। এল্লা 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 كيف احوالكم؟ الحمد لله. انت برو انا ابغى يروح فين؟ الكثير الكثير. انا اروح الرايم. الرايم هذا سنه ينزل على طيب اوكي. انا اقول اسمع انت ليش এই যে দেখেন আমরা কিন্তু এই যে আমগো দাদার বয়সী দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা গাড়িতে নিয়েছি, তবে ইউমেনি কাজ করে হয়েছে আপনার যে পাথর দিয়ে ওয়াল বানায়, দেখছেন না পুরান পুরান বাড়িগুলো এখনো কিছু কিছু ওয়াল করে এরকম পাথর দিয়া, বুঝছেন? এই বয়সে কিন্তু এই কাজ করে। আর আমরা এই যে 1 ঘন্টার রাস্তা এইভাবে পাহাড় দিয়ে আসলাম, ভাঙা রাস্তা দিয়ে, হ্যাঁ এই রাস্তাটা হাইটে এসছে। এখন অল্প কিছু রাস্তা হয়তো আমাদের সাথে যাইতে পারবো, হয়তো হ্যাঁ এই জায়গাটা আধা ঘন্টার মতো পাইছে যাইবো। তো 10 মিনিট 5 মিনিটে গিয়ে পৌঁছাইবো। এই জায়গাটা কতক্ষণ লাগতো দাদা হাইটে যেতে? তো আধা ঘন্টা বুক করে 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা লাগে, প্রায় 1 ঘন্টা লাগতো আর কি। আমগোর সাথে গেলে 10 মিনিটের মধ্যে গিয়ে পৌঁছাইতে পারবো। ওই দেয়া যায় এরকম কাজ নেই। দেখেন এই বয়সে এত পরিশ্রম করে। ইমেন্সা ايش كلام معلوم شغل حيدر هذا شباب قوي هذا كده علمه والله انا برضو معي اقدر ايوه انا برضو معي اقدر كلام كده معلوم। বুঝছেন, আমি বললাম কি যে এটা আমরা তো আমগো বয়সের যারা আছে এরা এই সমস্ত কাজ করতে পারবো না, কিন্তু এই বয়সে উনি কিন্তু এই কাজটা করতেছে। দোয়া করবেন সবাই। برضه ايش كلام معلوم كله قال انت معلوم বাংলাদেশ؟ يعلم بنجلاديش لكن لغة لا. হ্যাঁ বলতেছে বাসাটা পারে না, কিন্তু বাংলাদেশ চিনে, জানে বাংলাদেশ সম্পর্কে জানে। বাঙালি কে কইস মাশাআল্লাহ মাশাআল্লাহ কইতেছে বাংলাদেশে ভালো। যাক আলহামদুলিল্লাহ। থাকবেন আজকে যে জায়গায় যাইতেছি বাড়ির মধ্যে গরু পালে, ছাগল পালে, উট পালে, দেখানোর চেষ্টা করুন। একবারে গ্রাম অঞ্চল, দুর্বল একটা বাড়ি, গরিব গরিব হলো মন ভালো, মন বড়, পয়সাওয়ালা। তারপরে আবার হয়তো ছাগল পালন করে দিকে এরা এইভাবে কিছু করে না, কি বাড়ি টাড়ি করে না, হয়তো দূরে কোথাও করবো, তবে এটা আগে বাপ দাদার কালে বাড়ি, এটা এইভাবে রাখছে আর কি। এই যে ইমিডিয়েটলি আমরা রাস্তা নামাই দিছি, কারণ আমরা যেমন একদিকে হয়ে যাবো আরেকদিকে, তারপর অনেকটা রাস্তা 1 ঘন্টা রাস্তা আমরা বাঁচাই দিছি। তো যাই হোক, সামনে পাইছি মুরব্বী মানুষ নিয়ে নিলাম। আর বিশেষ কথা হয়েছে কি, এইরকম মুরব্বী যদি বাংলাদেশের হয় তাহলে 3 জনে ধরে আরে আড়াইতে হয়, বুঝছেন? পাথরের কাজ করে। আবার হ্যাঁ কিন্তু পাথরের কাজ করে, এই পাথর দিয়ে দিয়ে বড় বড় পাথর দিয়ে দিয়ে ওয়াল বানায়।
বুঝছেন? তো দেখাবো আপনাদেরকে কেমন ওয়াল বানায়। আর এই দেশে যারা বুড়া আছে একবারে হাঁটতে পারে না, চোখে দেখে না, এই বুড়ারে খালি কোন রকম ধরে যদি আপনি খালি গাড়িটা দুটাই দেন, এরপরে গাড়ি কত স্পিডে চালাইতে হবে আর গাড়ি লিয়ে কই যাইতে হবে কোনো সমস্যা নেই। যে বুড়ো মুরব্বীরা বাংলাদেশে মনে করেন বিছনা হয়ে ঘুরে থাকে, এই মুরব্বীরা এই দেশে গাড়ি চালায় বাজার করে, খাওয়া দাওয়া ভালো না, ওই তো একটা আলাদা শক্তি আছে শরীরের মধ্যে খাবার দাবারের। যেটা খায় এটা মাংস চা খাওয়া। এটা আছি আমরা মুশরিফা, এখন আছি আলকাতির মুশরিফা কয়। অনেক বড় একটা গ্রাম কিন্তু এটা বিশাল। এই যে এই ইয়াগুলা ওয়ালগুলা পাথরের, এই যে দেখেন এনার একটা আছে এই যে নিচে, এই যে নিচে দেখছেন এই যে পাথর দিয়ে ওয়াল করছে, এই ওয়ালগুলা এই মুরব্বী এই ওয়ালগুলা করে বড় বড় পাথর দিয়ে একা একা, দেখছেন অনেক পরিশ্রম করে, যেটা আসলে বাস্তবে আমগো পক্ষে সম্ভব না। ওই যে দেখেন এনার একটা আছে এই যে এরকম ওয়াল করে, এই যে দেখেন বিশাল পাথর গুলা, এই পাথর দিয়ে ওয়াল, দেখেন এই ওয়ালের কাজগুলা করে। তবে সৌদি আরবে মানুষ ভালো পাইছি আমি, সবচেয়ে ভালো হয়েছে সুদানি, ঠিক না? যে সুদানিরা ব্যবহারের দিকটা, মানুষের সাথে চলাফেরার দিকটা যদিও কালো কিন্তু খুব ভালো। তারপর হয়েছে ইউমিনি, এরপর আরো অন্যান্য যারা আছে। আর সবচাইতে মানে খারাপ যারা, এখন নাম বলবো না, এরা সৌদিয়ান না, তবে এরা আরবিয়ান কান্ট্রি, ওই বেশি সমস্যা। এরা আরবিয়ানরাও ভয় পায় করে, সৌদিরাও ভয় পায় করে। এই দেখেন মেঘলা আকাশ, মেঘলা আকাশ দিকে কিন্তু আমরা তাড়াহুড়া করতেছি, কারণ বৃষ্টি বললে একদম সবগুলা মাল ভিজে যাবে। পাহাড়ের উপর বাড়িগুলো দেখছেন কত সুন্দর লাগে দেখতে, দেখছেন কেমন মেঘ জমছে, বাতাসটাও খুব ঠান্ডা, মনে হয় কোথাও বৃষ্টি পড়তেছে। হ্যাঁ ওই যে দেখেন কোথাও মনে হয় বৃষ্টি হইতেছে। বেশি বিপদে পড়বো, মাল যদি ভিজে যায় তাহলে একবারে 5000 রিয়ালের মাল ভিজবো, আবার বানাইতে হবে। ব্রিজের নিচে ঢুকামো কেমনি? গাড়ি তো খাইলেও যাইতো না, মাল লিয়ে যাবো কেমনি? ওই যে যে কাটার দাঁড়াটা দাদা উড়ে তুলেছিলেন, এই কাটার দাঁড়াটার বাড়ি সামনে বরাবর, বরাবর এই ফাটার পিছনে বাড়িটা, এখান থেকে দেখা যায় না। এই পাহাড়ের পিছনে বাড়ি? না না, এই বড় পাহাড়ের না, মানে এদিক থেকে এই যে ছোট্ট পাহাড়টা, ওই বাড়িটা, ওই বাড়ি এদিক দিয়ে যাইতে হয়। তাহার আছে আর দুইটা পর্দা আছে, ওয়াইফাই। দেখছেন কেমন মেঘ করছে আকাশ। আমগো বাবু ভাই আরো একবার আইছিল সৌদি আরব, তো এবার আইসা এই রাস্তা দিয়া যেদিন নিয়ে আইছি এর ভর দিনই বাবু ভাই দেশে যাবো। কেন? যে রাস্তা, ও মা গো, যে রাস্তা, আমি তো মারা যাব। এই সমস্ত রাস্তা দিয়ে ঘোরাফেরা করলে আমি বাঁচবো না। এইবার আমাকে তোমরা দেশে নিয়ে যাও না, আমি আত্মহত্যা করে মারা যাব। এ ছিল বাবু ভাইয়ের ডায়লগ। পরে একটা বাপ ধরছিল যে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, বাঁচতো না, এর কেন জানি শুধু শুধু হাত পা কাঁপে। সুজন ভাই আবার একটা কথা কইছিল যে শালা তোর যদি খালি কোন রকম এয়ারপোর্টটা বার করে দিই, তুই তো বেটা পুরা যে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা জারাদা উঠবি, অনেক তুই বাপ করস। হ্যাঁ, যাক আবার ঘুরে ফিরে বাবু ভাই কিন্তু আইসে, আবার পরে আবার এই একই কাহিনী। ও মা গো, এই সমস্ত রাস্তা দিয়ে আমি ড্রাইভিং করতে পারবো না, আমি গাড়ি চালানো শিখবো না, আমি শিখলে মারা যাব, আমার জানের ভয় আছে। আর আপনারা যারা এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করেন বা করে, এরা আসলে মানুষ না, হ্যাঁ একাই মানুষ। এইটা হইতেছে আল রাইম, আল রাইমের যে একটা মার্কেট, আল রাইমের চোখ বাজার যেটা, এটা হইতেছে। এটা ছোট্ট একটা মাঠ আছে বন্ধ, এখন বর্তমানে মসজিদটাই একটু মানে নাম করা এই জায়গার জন্য।
তারপরও মাহাত্মাটার যখন আপনার সবকিছু আছে, চালু নেই আর কি তেলের পাম্প, তারপরও ওই মাহাত্মার নাম করলে অনেকে চিনে যে আলরাইম মাহাত্মার এই জায়গায় আসার পরে বাকি ঠিকানা দেব। তবে এখানে বাঙালি একটা বাকালা আছে, একটা না দুইটা বাকালা আছে, একটা বাকালা একটু বড়, আর এই ব্যাপার অন্যান্য দেখেন এই ছোট ছোট দোকান আছে আর অনেক। বাতাসটা খুব ঠান্ডা হইতেছে, এই জন্য একটু টেনশন হইতেছে, বৃষ্টিটা নিয়ে আইসেই করে। এই যে বাকালাটা হয়েছে এই যে এই পাশে, এখানে একটা বাকালার একটা শিলুর, আরো দোকানপাট আছে, খাবারের দোকান আছে কিছু, এই যে এগুলো মেহেন্দির দোকান আরো আছে সামনে। একবারে গ্রাম অঞ্চল, তবে আগের থেকে অনেক উন্নত হয়েছে। আগে তো আরো বেশি রাস্তাই ছিল না, কারেন্ট ছিল না। এটা কমিউনিটি সেন্টার বিয়ার। দেখেন অনেকে আমার বলে যে ভাই সৌদি আরবে কি ভালো কোনো রাস্তা নাই। আসলে আমি ভাঙাচুরা রাস্তা আপনাকে তুলে ধরি, সেই জন্য। এটা তো গ্রামের রাস্তা, দেখেন পাহাড়ের উপর উপরে একটা একটা বাড়ি, সেই জন্য কিন্তু রাস্তা করে দিছে, কারেন্ট নিয়ে দিছে। এই যে দেখেন এটা হচ্ছে গ্রামের রাস্তা, আলরাইম গ্রামের রাস্তা। আসলে ওই আমি সবসময় ভাঙা রাস্তাগুলো আপনারা তুলে ধরি, কারণ আমি যখন ভাঙা রাস্তা যাই আমার কাছেও ভালো লাগে। হ্যাঁ, বিশ্ব রোডের চেয়েও কিন্তু বড়। দেখেন দেখছেন ছোট্ট ছোট্ট একটা বাড়ি যদি পাহাড়ের উপরে করে, সেই জায়গায় কিন্তু রাস্তা নিয়ে দেয়। হ্যাঁ দেখেন, তারপরও গাড়ি নেই কোনো। আসলে আমি এই রাস্তাগুলা তুলে ধরি না, আমি ওই ভাঙা রাস্তাটা যখন যাই তখন পরিবেশটা খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে চারপাশ, সেই জন্য আপনাদের মাঝে এই রাস্তাগুলো আমি তুলে ধরি। তবে গ্রামের রাস্তাও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন কত বড় রাস্তা এই গ্রামের জন্য। বাড়িঘর আছে, বাড়িঘর নেই, কোনো মানুষ আছে। এই যে দেখেন বাড়িঘর কোথায়, দেখছেন এরকম এই একটা একটা বাড়িঘর কোথাও কোথাও। তার জন্য কিন্তু আপনার এই যে মসজিদ, হঠাৎ হঠাৎ একটা দুইটা গাড়ি দেখা যায় বাস পাহাড়ি এলাকা। এই যে দেখেন এখানে আরো একটা রাস্তা, আমগো একটা দুইটা কিস করে গেছে, আমরা বুঝছেন মাল করে গেছে, এখন উড়াইতে হবে। আমরা এই যে গাড়ি ঘুরাইতেছি বুঝছেন, ওই যে দেখেন। যাক, তা আলহামদুলিল্লাহ দাদা দেখতে হয়েছে, না দেখলে তো সমস্যা ছিল। দেখছেন এই দুইটা, একটা পর্দার আর একটা বালিশের। বালিশ না মোড়া কেউ আছে মনে হয়। আগে আরো পড়ছে না, এই ফার্স্ট না, আর বেশি ভরে নাই, বেশি ওই এই পড়ছে। বান একটু লুজ হয়েছে দাদা, দেখছেন সব বান লুজ হয়ে গেছে, সব বান লুজ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, কোনো গাড়িও ছিল না, বাচ্চা গেছে। আইসা পড়ছিলাম কিন্তু আর অল্প একটু লেগে কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। কোনো সময় হয় না, আজকে হয়েছে। হ্যাঁ এইদিকে না অবস্থা বেশি খারাপ, এদিকেও করছে। হ্যাঁ এই যে এখন এই কর্নারে দেওয়া হয়েছে, আশা করি পড়তো না, করবো পড়তো না। এলা চলো না, আস্তে ধীরে যাই। আইসা পড়ছি, আর বেশিক্ষণ লাগবে না। দেখেন কি পাহাড়ের উপরে বাড়ি, দেখছেন ওই বাড়ি। তারপরে কিন্তু ওই জায়গায় রাস্তা নিয়ে দিস, লাগাই দিবেন একেবারে। এই যে দেখেন রাস্তার মধ্যে উঠে একদম রাস্তা ব্লক। আবার দেখেন লাথি মাতি মারেনি, মারে মারে ওই যে দেখেন আরো আছে। এই জন্য না এইগুলো অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ সুজন ভাই একবার ইয়া করছিল তো, নেই ছাগল একটা কইরা হরে হলুয়ার বাড়ি শোনা গেছে। আস্তে আস্তে না, এটা না।
ভুলে গেলাম এত দূরে না তো দাদা এই যে দেখেন বাড়ি ভুলে গেছিলাম একটু ঘুরে ঘুরে বাড়ি পাইছি এই যে, ওই যে দেখেন বেড়া দুম্বা হ্যাঁ এটারে কয় খেমা দাদা এটারে খায়ামা এটা মনে হয় রমজান মাস ইফতারি লেগে করছিল দাদা এদিক দিয়ে দেখেন গ্রামের অবস্থা কেমন আবার দেখেন খেজুর গাছ আছে এদিক দিয়ে সামনে হ্যাঁ বরাবর গিয়ে বামে একবার ফুল কেটে বামে দেখছেন গরু আছে দেখাইতেছি ওই গেটটা গিয়ে ঢুকতে দিব দেখছেন কত ছাগল ওই যে গরু দেখেন ভিতরে এই যে দেখেন মিয়া মিয়া একটা দেখেন পুরা রং করা হয়েছে কাপড়টাও কিন্তু সুন্দর করে বিছিয়ে দিয়েছি আর এই রুমে আরেকটা আছে এই যে দেখেন এটাও পর্দা দেখেন আর এই যে একটা পর্দা ডিজাইনটা দেখেন খুব সুন্দর সিটের ডিজাইনটা ওকে তো চলেন যাওয়া যাক আবার হ্যারি এক চাচায় ফোন দিছে হ্যার চাচার কাজটাও করে দিতে হবে এখন হ্যার চাচার বাড়ি যাবো আমরা আপনারা সাথে থাকবেন দেখেন বাড়ির দৃশ্য মেহেন্দি গাছ দেখছেন হাতে যে মেহেদি লাগায় এই মেহেদি আকাশে এখনো মেঘলা বৃষ্টি কিন্তু আসে নাই গরুগুলো কই আসেনি এই গরুগুলো কতই দাম দেখেন দেখছেন ভাই আছি আমি বাইরে দাদা আমার খোঁজে বুঝছেন দেখেন বাড়ির পাশে ছোট্ট একটা মসজিদ কিন্তু এরা গরিব বড় লোক ওইটা বিভিন্ন বিষয় না বিষয় হচ্ছে আগে নামাজ 4 ইউরো 4 মনে হয় বেশি থাকলে তো থাকতো বাচ্চাও মনে নেই অনেক ছাগল পালন করে কিন্তু এরা অনেক ছাগল ওই কালোটা 7,000 না বেশি 10 চাইলে দাদা কি কন 10,000 রিয়াল চাইলে হ্যাঁ 7,000 দিলে লইলাম তাল আচ্ছা সবাই কমেন্ট করবেন এই কালো গরুটা কত হইতে পারে আমি বলছি 10,000 রিয়াল চাইবো হয়তো একটু কম হইব কিন্তু দাদা বলছে 7,000 রিয়াল আর বাংলাদেশে কত হইব হেরো খারায় দেখাইতেছে যে এরা বেডি কিন্তু বেড়া না বুঝলেন দামটা দেখেন কত ছাগল মাশাআল্লাহ ছাগল দেখেন আরো আছে হয়তো বা পাহাড়ে ওই যে দেখেন পাহাড়ে দেখা যায় আরো আছে এই কিরে তুই আমার কাছে আজকে এই যে দেখেন এখানেও আছে এদিকে আছে বাচ্চাগুলো সব ভিতরে রাখে বাচ্চাগুলো এমনি বাইরে ছাড়ে না ওই হাউসের ভিতরে মানে ওই বাউন্ডারির ভিতরেও আছে কিন্তু আর এই যে দেখেন পাহাড়ে কিন্তু আরো সারা আছে এই দেখছেন পাহাড়ও সারা আছে প্রচুর ছাগল পালন করে এই এলাকায় আর এরা কিন্তু এই যে পাটা বাংলাদেশে পাটা খাই না আমরা এদেশে কিন্তু পাটা খুব মজা করে খায় বিয়ের দিন কোনো অনুষ্ঠানে কিন্তু এরা পাটা জব করে
يلا تعال تعال. هذا بقر اسود. من تبغى تبيع؟ لا لا تشتري؟ ممكن كم يجي؟ ايوه ممكن كم بيو؟ والله ما في معلومه انا. ممكن كم يجي؟ كبير ولا صغير؟ لا لا اسود رجال. رجال؟ ايوه والله ما في معلومه. بيعه كلام عمو كلام. ما في مشكله هو بيعه بس انا بس في بيع بس لا حبه. এই কইতেছে হ্যাঁ দাম জান না বুঝছেন আরবি আছে গরু এখানে আমরা আসলে দেখতে ভালো এটা দেখি اوريك ممكن صغير. شو ما في مشكله روح نرجع اوريك ما في طيب مشكله. لا আবার শোক ما في مشكله পরেটা আইডিয়া হ্যাঁ আমরা এখানে দেখে যাবো কুরবানির জন্য বুঝছেন আরবি আছে গরু এটা খাতি মজা হবে মানে হ্যাঁ দাম জানা না এই জন্য হ্যাঁ এখন দাম করে যাবো আমরা দাম করে যাবো পরে ঈদের সময় এসে নিয়ে যাবো চলেন কাস্টমার বাসাতে ঘুরে এসে পরে আরো গরু আরো আছে এগুলো সব দেখেন আইডিয়া নিবেন সৌদি আরব দাম কেমন হয় شوف مطار. এই ওকে ফোক মাথা বৃষ্টি হইতেছে উপরে দেখছেন লাভাদিন সেল আলবাসায়ের বৃষ্টি হইতেছে সেল মুশকিল আরে দাদা যে রাস্তা হয় না এই সঙ্গে এই মাদ্রাসার আইতে খবর হয়ে যায় যেদিন এই মাদ্রাসার আইতাম এদিন খানাটা ভালো করে লইতাম সালারা খানা গেল তো আমাদের তো আদা মাদ্রাসা বেনা আতা মহিলা মাদ্রাসা বুঝছেন মহিলা মাদ্রাসা থাকে এরকম জঙ্গল তারপরে এই পাহাড়ের সিফা সবাই মহিলা মাদ্রাসাতে শহরের মাঝে দেন ওই যে দেখেন আদা রাজ্জাল তো আদা বুজুরা আল্লাহ রাজ্জাল আদা বুজুরা সাগে মানে ছোট বাচ্চা কইছে এটা আর ওই রইছে মহিলা দেন এই যে এটা মহিলা আইও আমার এটা তো ঘুরত মতো এই গো পাহাড়ে যাস এই এদিক দা ডাইনে এটা বসার জায়গাটি করেছি অবস্থা সেই দৃশ্য বৃষ্টিতেও একটা হইব দেখেন সামনে তো কুরবানির ঈদ এই জন্য এই জায়গায় গরু পাইছি চিন্তা করলাম ঠিক খেলবি যদি পারি নিতে কে ফ্যান রো হেনাক তাই হেনাক রো একদম রো বৃষ্টি পড়তেছে বৃষ্টির আগে একটু দেখে যাবো দেখি এগুলো আছে বলে আরো কয়েকটা ওই দিন কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজেই বস কেমন করে যা দেখতেছি পাহাড় দেখছেন আর ওই যে বৃষ্টি নামতেছে দেখেন কি অবস্থা কি ফোড়া এক একটা মানে মাররা সাগির না দাদা এডি কুরবানি দিবেন কেমনি বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা এই দেখছেন নি হ্যাঁ মাররা সাগি হেরাইডি খায় বুঝছেন হেরাই এরকম ছোট ছোটই খায় না না বৃষ্টি আছে জায়গা ওই আবার সেদিক দিয়ে ঘুরে যাইতে বাঙ্গু না হলো না আমরা ভাবছি বুঝছেন আমরা ভাবছিলাম নিমু আর কি কুরবানির জন্য কারণ কুরবানির সময় একটা দেখতেই বাবা দেখুন আবার অন্য কোথাও বড়টা দেখি দাম বইলা বুঝছেন বড়টা তো দেখাইলাম অন্যবার একটু আগে দেখি জিগানু হেরে দেখছেন এরা এই ছোট ছোট গুলাই খায় যেন ছোট গুলাই বেচবো যখন আমরা কইছি বড়টা নিমু করে আরে না বড়টা কে খায় বড়টা রাখছে এরা ওই বাচ্চা উৎপাদন করার জন্য আর কি বীজ রাখছে তো বীজ রাখছে যে আমরা ওইটা তো আর করতাম না 3টা বাজে বুঝছেন কিটা লাগছে দেখি না এই মাথাটার মধ্যে খানা হয়নি যদি নসিব ভালো হয় তাহলে পাইলাম হ্যাঁ আর না হইলে এই জায়গায় খানা পাওয়া যেত না সম্ভব না লাভ নাই কিছুই নাই বুঝছেন শেষ গেলাম কিছু আছে না কিছু নাই শেষ 3টা বেজে গেছে তো আর এটা গ্রাম অঞ্চল এন খানা এতক্ষণ থাকে না দেখি আর একটু সামনে গিয়ে আর মনে হয় আর হইতো না আলরাইম না এই যে কোন সময় খানা কোন সময় খাইতেছি দেখেন এখন বাজে কয়টা এখন বাজে 4:30 কাছাকাছি 4:16
দেখছেন এখন খাইতেছি, কিচ্ছু করার নাই, নসিবে আছে। তাও নিমরা ইসা ওই এলাকায় পাই নেই খাবার, ওই গ্রাম এলাকায় খাবার নেই। চলেন খাওয়া যাক, পানি খেপছি আয়ুক। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন আমরা এত ঘোরাঘুরির পরে কিন্তু আয়সা পৌঁছাইলাম। যাক আলহামদুলিল্লাহ, রাত্র হয়ে গেছে। এখন দেখেন প্রায় এশারের আজান দিবে দিবে। তো এতক্ষণ আমাদের ভিডিওটা কষ্ট করে দেখলেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। খুব ক্লান্ত, সেজন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।